ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। দীর্ঘ কিছুদিন ধরে যখন থেকে আমি ডিবি কমপ্লিট করে এসেছি, আমার প্রচুর বন্ধু আমাকে ফোন করে, SMS-এ, প্লাস আমার সাবস্ক্রাইবাররা আমাকে ইমেল করে জানিয়েছে, কোশ্চেন করেছে যে দিদি একটু প্লিজ বলো না, তুমি যখন তোমার ডকুমেন্টগুলো আপলোড করছিলে তুমি কোন ডেটটা দিয়েছো, তুমি সার্টিফিকেট না মার্কশিট দুটোই আপলোড করেছো। তাই ভাবলাম এই কোয়ারিজটা যখন এতগুলো মানুষের মধ্যে রয়েছে, তাহলে এমন অনেক আমার সাবস্ক্রাইবার রয়েছে যাদের সামনেই ডকুমেন্ট ভেরিফিকেশান, তাদের মনেরও এটা একটা কোশ্চেন হতে পারে। তাই আজকের ভিডিওটা এই টপিকটা নিয়েই কভার করা যাক। টেকনিশিয়ান গ্রেড 3 যেটার এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল চলছে, যার 10 দিন আগে একটা ফর্ম ফিল আপ করতে বলেছে, সেখানে আমরা কি কি ডকুমেন্ট দেব এবং ডেট কোনটা কোনটা দেব, যেটাতে আমাদের কোনো অসুবিধা হবে না যারা ডকুমেন্ট ভেরিফিকেশান চেক করবে তাদের তরফ থেকে। সবার ফার্স্টে যেটা চেয়েছিল সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, তোমার ডেট অফ বার্থটা অ্যাসিওর করার জন্য। তারপরে যতদূর আমার মনে পড়ছে মাধ্যমিকের সার্টিফিকেট চেয়েছিল, আমি ভুলও হতে পারি। আর নেক্সট যেটা অপশানে চেয়েছিল যে তুমি যদি কোনো ধরনের এফিডেভিট করিয়ে থাকো সেটাকে আপলোড করো। আমি এই ক্ষেত্রে বলছি, যারা আর কি ওই যে রেজাল্ট ডেট পাবলিকেশান পাবলিক নিয়েও ওইটাতে চেঞ্জ করছো বা এফিডেভিট বানাচ্ছ, তারা ওইখানে অবশ্যই এফিডেভিটটা আপলোড করে দিতে পারো। আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে ওটা বলেছিল যে মা বাবার নামের পাশাপাশি যেহেতু তুমি একটা ডেটের জন্য এফিডেভিটটা বানাচ্ছ, তুমি ওখানে নিশ্চিন্তে আপলোড করে দিতে পারো, এখানে কোনো অসুবিধা হবে না। এবং তারপরের যেটা সেকশানে রয়েছিল সেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট, এবং মাধ্যমিকের সার্টিফিকেটের নিচেই দেখবে ডেট অফ রেজাল্ট ডেট বলে একদম পুরো মেনশান করে রয়েছে, আর একটা সার্টিফিকেট ইস্যু ডেট রয়েছে, দুটোতেই একই ডেট দেবে। আমার ছিল 15ই মে 2015, আর তার নিচেই ছিল হলো আইটিআইয়ের ক্ষেত্রে আমি শুধুমাত্র সার্টিফিকেটটাই আপলোড করেছিলাম, এবং ওখানেও আমার রেজাল্ট ডেট এবং যেটা সার্টিফিকেট ইস্যু ডেট দুটো আমি একই দিয়েছিলাম। সেটা ছিল হলো 7ই সেপ্টেম্বর 2022। ব্যাস এইটুকুনি, কোনো অসুবিধার কোনো বিষয় নেই। তোমরা সবাই শান্ত মাথাতে এই জিনিসগুলো করো, যেটা অথেন্টিক সেটাই দাও। রেজাল্ট ডেটটাকে তোমরা পুট ইন করো, ওটাই বেশি ভালো হবে। ওখানে যেটা আইটিআইদের মোস্ট যেটা প্রবলেম হয়েছে যে ওখানে একটা 31শে জুলাই ওটা সেশন রয়েছে, রেজাল্ট ডেট যেটা হলো সার্টিফিকেটে লেখা রয়েছে, আবার অনেকে আবার প্রিন্টিং ডেটটাকেও ভুল করে আপলোড করে দিচ্ছে। এরকম কেউ করো না, প্রিন্টিং ডেট দরকার নেই। ওখানে দেখবে বড় বড় করে লেখা রয়েছে ডেট অফ রেজাল্ট, সেই ডেটটাতেই তোমরা আপলোড করো। এবং যেটা রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট, সেইখানেও তোমরা একই ডেটটাকে তোমার হলো পুট ইন করো, এতে কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও যদি অন্য কোনো কোয়ারিজ থাকে তোমাদের টেকনিশিয়ানের ডিবি বা মেডিকেল সংক্রান্ত, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে জানিও, আমি সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো, টাটা।